এই তো অপেক্ষার দিন শেষ, চলে আসলাম ফ্রিজ কিনতে। ভাই আজকে সারাদিন মিলে যা কাজ করলাম, আমার লাইফে আমি কোনোদিনও এই কাজ করিনি। হয়েছে কি, আব্বু নিয়ে আসছে আমাকে এই জিপ গাড়িতে কে লুট করার জন্য। আব্বু সহ 3জন লোক গাড়িতে উঠাই দিতেছে, আর আমি ওইগুলো সুর করে রাখতেছি। সাধারণ এই কাজটা করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এতগুলো খের আমি একা লুট করলাম, আর পারতেছি না, নেমে চলে আসলাম। সুন্দর করে এক পাশে বসে লিচু খাইতেছি। যারা এই কৃষি কাজগুলো করে তাদের অনেক কষ্ট করতে হয়, কেননা এই ধান বা খের গুলো অনেক প্রসেসিং এর মধ্যে দিয়ে কাজগুলো শেষ করতে হয়। যাই হোক, আমি চলে আসলাম মসজিদে। এই পানিগুলো দিয়ে একেবারে চলে যাবো বাসায়। পরের দিন ঘুম থেকে উঠে টাকাগুলো নিয়ে সোজা চলে আসলাম দোকানে। এখানে কয়েকটা ফ্রিজ দেখলাম, তেমন ভালো লাগলো না, তাই দোকান থেকে বের হয়ে গেলাম। চলে আসলাম আরেকটি দোকানে, দেখি এই দোকান থেকে নিতে পারি কিনা। 1 লাখ টাকা দামের ফ্রিজ থেকে শুরু করে 50,000 টাকা দামের ফ্রিজও দেখলাম। ভাই অবশেষে অনেকক্ষণ দেখার পর এই ফ্রিজটা পছন্দ হলো। টাকা পয়সা ওকে করে দিয়ে চলে আসলাম একটা আইসক্রিম কেনার জন্য। রিক্সাতে উঠে চলে আসলাম ফুফির বাসায়। দোকান থেকে আইসক্রিম নেওয়ার সময় একটা চকলেটও নিয়েছিলাম। এই গরমে কান্না ভাল লাগে আইসক্রিম খেতে। আইসক্রিম খাওয়ার পর একেবারে মনটা শান্তি হয়ে গেল। এদিক থেকে ডেলিভারি ম্যান কল দিছে, আর আমি অপেক্ষা করতেছি। অবশেষে ডেলিভারি ম্যান চলে আসলো ফুফির বাসায়।